প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শাহ মোহাম্মদ আলমগীর। আশা করি তোমরা ভালো আছো। আমিও দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি গত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই একই অধ্যায়ের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। তাই চলা যাক। আমরা আজকে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা প্রথমে সূত্রগুলো দেখি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো পি ব্র্যাকেট 1 যোগ r হোল টু দি পাওয়ার n, এবং মুনাফা হবে চক্রবৃদ্ধি মুনাফা হবে সি মাইনাস পি, অর্থাৎ সি হলো পি ব্র্যাকেট 1 যোগ r হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তো এখানে একটি গাণিতিক সমস্যা, তোমাদের অনুশীলনী 2.2 এর 9 নাম্বার একটা অঙ্ক। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। মূলধন কত? অর্থাৎ আসল পি বের করতে হবে আমাদের। তো কি আমরা প্রথমে সূত্রটা লিখব। সূত্রটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এই কথাটা আমরা আগে লিখব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান পি ব্র্যাকেট 1 যোগ r হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা দিয়ে আমরা একবার 1 বছরান্তের মূলধন আবার 2 বছরান্তের মূলধনের হিসাব এর মাধ্যমে মূলধন পি এর মান নির্ণয় করব। এখানে আবারও একবার বলে যাচ্ছি, পি হলো মূলধন বা আসল, আর হলো মুনাফা হার, n হলো সময়। আমরা লিখব সুতরাং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে কত? 6500 টাকা। তো সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে পি ব্র্যাকেট 1 যোগ r হোল টু দি পাওয়ার 1 এর জায়গায় হবে 1/1, n এর জায়গায় হবে 1/1 সমান 6500। যখন আমরা সমীকরণে আসি তখন আমরা একক লিখি না, অর্থাৎ টাকা লেখা হবে না, বা দিয়া 1 এর মান লিখতে হবে না। সেই জন্য 1 পি যোগ 1 যোগ r সমান হলো 6500। এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিতে পারি। অনুরূপে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন আমরা লিখব আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে 6760 টাকা। বা দিয়ে আমরা লিখব সূত্রটা পি ব্র্যাকেট 1 যোগ r হোল টু দি পাওয়ার 2। 2 বছরান্তে হলে 2, 1 বছরান্তে হলে 1, এটা সমান 6760। তো এটাকে আমরা আরেকটা লাইনও লিখে নিতে পারি।
পি ব্র্যাকেট 1 যোগ আর 2 বার 1 যোগ আর 2 বার আমরা লিখলাম সমান 6760 টাকা। এটা আমাদের 2 নং সমীকরণ। তো পি কে আলাদা করতে হলে অর্থাৎ মূলধন আলাদাভাবে পেতে হলে আমাদের এখানে গুণ আছে। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করব। তাহলে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা প্রথমে আর এর মান পাবো, তারপরে পি পাওয়া যাবে। 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়া ভাগ করলে আমাদের কাটাকাটি যায় কিছু কমবে, সেই জন্য আমরা এবং পি কে আলাদা করার জন্যই ভাগ করব। লিখব এখন 2 নং ভাগ 1 নং থেকে পাই পি ব্র্যাকেট 1 যোগ আর ব্র্যাকেট 1 যোগ আর ডিভাইডেড বাই পি ব্র্যাকেট 1 যোগ আর দিয়ে আমরা ভাগ করলে তাহলে ডান পাশেও ভাগ করতে হবে। 6760 কে ভাগ করব 6500 দিয়ে। ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি তাহলে প্রথমে 6760 ভাগ 6500 1.404 পাবো। তাহলে আমরা পাচ্ছি 1.04 আর এইদিকে আমাদের কাটাকাটি যায় কিছু কমে যায়, এটা কাটা যায়, পি কাটা যায়, থাকতেছে 1 যোগ আর। এখন 1 নং অথবা 2 নং এ যদি 1 যোগ আর এর মান বসাই দিই তাইলে আমরা মূলধন পি এর মান পাব। লিখব এখন 1 নং সমীকরণে 1 যোগ আর সমান 1.04 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা ছিল আমাদের পি ব্র্যাকেট 1 যোগ আর সমান 6500 বা পি আর এটা গুণ ব্র্যাকেট মানে গুণ আসবে 1.04 সমান 6500। এবার আমরা শুধু পি রাখবো, গুণ থাকলে ভাগ হয়। 6500 কে ভাগ করব 1.04 দিয়ে। ক্যালকুলেটরে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসে 6500 ভাগ 1.04 সমান 6250। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারবো পি সমান 6250। অর্থাৎ এই আমার মূলধন ছিল 6250 টাকা। আমরা লিখবো অতএব মূলধন মূলধন 6250 টাকা। এটি আমার উত্তর। আমরা এর পরের একটা অঙ্ক আছে একইভাবে 10 নম্বর অঙ্কটাও আমরা দেখি। প্রায় সময় আমাদের বিভিন্ন প্রশ্ন থাকে, এই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। আমরা এখন 10 নম্বর অঙ্কটা বা গাণিতিক সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। বার্ষিক 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফা 10,000 টাকা, 2 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো স্ববৃদ্ধি মূল মানে হলো
চক্রবৃদ্ধি মূলধন। আমরা চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল বের করতে হলে আমাদের মূলধন বা আসল পি লাগবে, মুনাফা হার লাগবে, সময় লাগবে। তো আমাদের কাছে এখানে সবই আছে। বার্ষিক এত টাকা, এর মানে এক মুনাফা হার দেওয়া আছে। তো আমরা লিখব দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে মুনাফা হার, মুনাফা হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর হলো আমাদের এখানে আছে 8.5 এখানে পার্সেন্ট ধরতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে, এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করে আর এর মানটা বের করে নিতে হবে, এটা পার্সেন্ট। তাহলে ভাগ করলে কত হয়? 0.085। সময় দেওয়া আছে, সময়কে আমরা n ধরি, n হলো 2 বছর। তারপরে আমাদের লাগবে হলো আসল পি, আসলকে আমরা পি ধরি, পি হলো 10,000 টাকা। আমাদের 10,000 টাকা মূলধন বা পি আসল ধরা হয় 10,000 টাকা। তাহলে আমরা স্ববৃদ্ধি মূলের সূত্র সরাসরি ব্যবহার করে আমরা স্ববৃদ্ধি মূল নির্ণয় করতে পারি। তাহলে সুতরাং স্ববৃদ্ধি মূল কে সি ধরা হয়। সি সমান হলো স্ববৃদ্ধি মূল চাইছে আমাদের কাছে। সি সমান পি ব্র্যাকেট 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। পি এর মান হলো 10,000, 1 যোগ আর এর মান হলো 0.085 হোল টু দি পাওয়ার n এর মান 2, এত টাকা। তো আমরা যদি এটা গাণিতিক সমস্যা মানে ক্যালকুলেটরে করি তাহলে আমরা পাবো 11,722.5 টাকা। এটা আমাদের রেজাল্ট। 11,700। তাহলে আমার রেজাল্টটা একটু ভুল হয়েছে, দেখো রেজাল্ট হবে 11,742.25 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো আমার স্ববৃদ্ধি মূল, এটা হলো আমার একটা উত্তর। তারপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আবারও আমার যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে মুনাফা হার, সময় এবং আসল, এই মানগুলো আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রে ব্যবহার করলেই সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তাহলে আবার চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা লিখি সি মাইনাস পি। যেহেতু আমরা আগেই সি বের করে নিছি, 11,742.25 আর পি হলো আমাদের 10,000, এত টাকাই হবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। যদি আমরা বিয়োগ করি 1772.25 টাকা। $1772.25 টাকা।
তাহলে এটা হবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা লিখবো একেবারে অতএব আমাদের কাছে দুটো জিনিস চাইছে, একটা হলো সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল হলো আমরা পেয়েছি হলো 11,772.25 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আমরা 1772.25 টাকা। এটি আমাদের উত্তর। আজ এই পর্যন্তই। আমরা সামনের ক্লাসে বা আগামী ক্লাসে তোমাদের অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।